আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করি অথবা যারা এখনো ছোট স্কুল কলেজে আছে, তারা মসজিদে গিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে নিজে অথবা মাদ্রাসার ছাত্ররা তো অবশ্যই পারে নামাজের যে বেসিক সূরা এবং বেসিক যে বিষয়গুলো থাকে সেগুলো তারা জানে। কিন্তু যারা আমাদের বাবা-মা অথবা আমাদের দাদি, নানি, দাদা, নানা এদের মধ্যে এবং আমাদের মধ্যেও যারা আরকি মাদ্রাসায় পড়ে না বা এগুলো শিখে নাই, ছোটবেলা থেকেই কাজে ব্যস্ত আছে, তারা সাধারণত নামাজের যে পদ্ধতিটা এবং নামাজ কিভাবে পড়তে হয় বা নামাজের যে বেসিক বিষয়গুলো সেগুলোই জানে না। এমনকি আমি গতকালকে এমন একটা ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে যে কিনা ১০ বছর হয় এই সৌদি আরবে। সে মুসলমান হয়েছে। আমি তার পাসপোর্টের মধ্যে দেখেছি, তার পাসপোর্টে লেখা সে হচ্ছে হিন্দু। সে বলছে যে সে ১০ বছর যাবৎ এই সৌদি আরবে আছে এবং সে মুসলমান হয়েছে। কিন্তু সে শুধু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এতটুকু আয়াত পারে। আর কিচ্ছু পারে না। তবে সে আমাদের সাথে নামাজ পড়তে যায়, রোজা রাখে, সবকিছুই করে। আমি চিন্তা করেছি যে তাকে আমি সম্পূর্ণটা ভালোভাবে শিখাবো। আমি তার সাথে কথাও বলেছি। এখন আমি এই ভিডিওটা শুধু তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই করছি, কারণ অনেকেই আছে যারা কিনা জন্ম থেকেই মুসলমান, তবে নামাজের বেসিক অর্থাৎ ছোটখাটো বিষয়গুলো তো বাদই দিলাম, যেগুলো দরকার অর্থাৎ নামাজের রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ এবং একটা সূরা শুদ্ধভাবে এবং শেষে যে তাশাহুদ এবং দোয়ায়ে মাসুরা এবং দুরূদ শরীফ পড়তে হয় সেটাও ভালো করে পারে না। বেতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে হয়, সেই কুনুতটাও ভালো করে পারে না। এবং নামাজে কখন সানাটা পড়তে হবে এই সানাটাও পারে না। শুধু সবার সাথে নামাজটা পড়ে। হয়তোবা এমন অনেকে আছে যে কিনা শিখতে চায় কিন্তু তার শেখার সময় হয়ে ওঠে না, কাজের ব্যস্ততায় অথবা অন্য কোনো ব্যস্ততায়। আবার অনেকে আছে শরমে পড়ে শিখতে পারে না। আমি এজন্য শুধুমাত্র তাদের জন্য বেসিক যে নামাজের বিষয়গুলো লাগে আমি সেগুলো বলবো। দেখেন, সাধারণত আমি এখন নামাজের ওয়াক্তগুলো বলবো প্রথম থেকে। ফজরের নামাজের ওয়াক্ত, জোহরের নামাজের ওয়াক্ত, আসরের নামাজের ওয়াক্ত এবং এশার নামাজের ওয়াক্ত। ফজরের নামাজের ফজরের নামাজের ফরজ হচ্ছে ২ রাকাত এবং এই ২ রাকাতের আগে আরো ২ রাকাত নামাজ পড়তে হয়, সেটা হচ্ছে সুন্নত। সুন্নত এবং ফরজের মধ্যে যে আমরা কেরাত পড়ি সেটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি পরে বলবো। এখন বলছি নামাজের ওয়াক্তগুলো। জোহরের নামাজের সময় জোহরের নামাজ মূল ফরজ নামাজ হচ্ছে ৪ রাকাত এবং জোহরের ফরজের ৪ রাকাতের পূর্বে সুন্নত নামাজ আছে, সুন্নতে মুআক্কাদা ৪ রাকাত এবং জোহরের ৪ রাকাত, ফরজের পরে ২ রাকাত আরো সুন্নত নামাজ পড়তে হয়। মোট হচ্ছে ১০ রাকাত সুন্নত এবং ফরজ মিলিয়ে। এরপর আসরের ফরজ নামাজ হচ্ছে ৪ রাকাত। এর আগে ৪ রাকাত সুন্নত আছে, তবে সেটা অনেকে পড়ে না, সাধারণত আমরা পড়ি না। তবে ইচ্ছা হলে পড়তে পারেন, কিন্তু এখানে আপনি ৪ রাকাত ফরজ অবশ্যই পড়বেন। এরপর হচ্ছে মাগরিবের নামাজ হচ্ছে ৩ রাকাত এবং মাগরিবের নামাজের পরে আরো ২ রাকাত সুন্নত নামাজ আছে। এরপর হচ্ছে এশার নামাজ হচ্ছে মূলত ৪ রাকাত এবং এশার নামাজের পর ২ রাকাত সুন্নত এবং এই ২ রাকাত সুন্নত পড়ার পর আরো ৩ রাকাত ফরজ নামাজ। এখানে একটা কথা বলে রাখি, আমি হচ্ছি হানাফি মাযহাবের। যারা সৌদি আরবে থাকে অধিকাংশ মানুষই রমজান মাসে, যারা বাঙালি আছে তারা বিভ্রান্ত হয়। তারা দেখে যে যারা আরব দেশের বেশিরভাগ মানুষ তারা হাম্বলি মাযহাবের। তাদের নামাজের পদ্ধতিটা ভিন্ন, তাদের বেতের পড়ার পদ্ধতিটা ভিন্ন। তাদেরটা দেখে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নাই। আমরা যারা হানাফি মাযহাবের আছি তারা হানাফি মাযহাবের অনুসারী নামাজ পড়বো, কোনো সমস্যা নাই। আমি আরবের বিশিষ্ট ব্যক্তি যারা আলেম, হাফেজ
তাদের সাথে কথা বলে দেখেছি যে তারা বলছে হ্যাঁ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকেও সম্মান করে। যে 4টা মাযহাব আছে, এই 4টা মাযহাবের সবাইকে তারা সম্মান করে, তবে তারা মানে শুধু হাম্বলি মাযহাব। আবার এই সৌদির মধ্যেই যারা সৌদিয়ান, মানে যেখানে হানাফি মাযহাবের আমল করা হয় হানাফি মাযহাবের প্রতি, তারা কিন্তু হানাফি মাযহাবকে ভালো বলেই। সেখানে এই সৌদি আরবেও হানাফি মাযহাবের লোক অনেক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যারা বাংলাদেশি তারা অধিকাংশই হানাফি মাযহাবের, তবে সেখান থেকে যারা সৌদি আরবে আসে তারা একটা গোলমাল পাকিয়ে ফেলে, সেজন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। এরপরে আসি নামাজ সুন্নতের এবং ফরজের মধ্যে যে কেরাতের পার্থক্যটা আছে সেটা সহজে বলে দিই। সুন্নত নামাজে প্রত্যেক রাকাতেই আমরা সূরা ফাতিহা পড়ব এবং এর সাথে একটা সূরা মিলাবো, কিন্তু ফরজ নামাজের প্রথম 2 রাকাতে শুধু আমরা ফাতিহার পরে একটা কেরাত অর্থাৎ যে কোনো একটা সূরা মিলিয়ে পড়ব, কিন্তু 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের দ্বিতীয় 2 রাকাতে আমরা কখনোই সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা মিলাবো না। এটা নামাজ পড়ার নিয়ম। এখন আসেন 2 রাকাত নামাজ। 4 রাকাত নামাজেরটা 2 রাকাতের মতোই আর 2 রাকাতই পড়তে হয়। তবে আমি এই ফরজ নামাজের যে কেরাত এবং সুন্নত নামাজের কেরাতের পার্থক্যটা ভাঙার কারণ আগে এটাই যে আমি এখন 2 রাকাত নামাজের যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিটা একই হবে, কিন্তু সুন্নতের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কেরাতের ক্ষেত্রে আর ফরজের ক্ষেত্রে দ্বিতীয় যদি 4 রাকাত বিশিষ্ট ফরজ হয় তখন আমরা দ্বিতীয় 2 রাকাতে কেরাতটা শুধু পড়ব না, শুধু আমরা সূরা ফাতিহা পড়ব দ্বিতীয় 2 রাকাতে। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আমাদের আরেকটি সূরা মিলাতে হবে। ক্লিয়ার? এখন আসেন 2 রাকাত নামাজের সম্পূর্ণ প্রসেসিংটা বলি। শুরু থেকে আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা নামাজের নিয়ত করব, এটা আবশ্যকীয়। নামাজের নিয়তটা আমরা বাংলায়ও করতে পারি, আরবিতে তো আরো ভালো। শুরুতে নামাজের নিয়ত করার পর আমরা যেই ওয়াক্তে নামাজই পড়বো না কেন সেই ওয়াক্তের নিয়ত করার পরে আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার বলার ক্ষেত্রে দেখেন এখানে 2টা বিষয়। আল্লাহু আকবার বলে আমরা যখন কান পর্যন্ত হাত উঠাই অথবা কাঁধ পর্যন্ত হাত উঠাই সেটার একটা বিভিন্ন ইখতিলাফ আছে, সেটা মাযহাবী ইখতিলাফ, আমি সেখানে এখন যেতে চাচ্ছি না। এবং হাত কোথায় বাঁধবেন, বুকে অথবা নাভিতে, সেখানেও আমি এখন যেতে চাচ্ছি না। আমি নিয়মটা বলছি শুধু। দেখেন আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো এরপরে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আমরা সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিনের বিষয়টা যদি চান জোরে পইরেন, যদি চান আস্তে পইরেন, দুটোটাই আছে, তবে মাযহাবের একটু ইখতিলাফ। এরপরে হচ্ছে একটা সূরা মিলাতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। যদি আমরা কোনো সূরা না পারি, একটা তো সূরা আমরা ছোটবেলা অথবা বড় হলে শিখবো অথবা শিখেছি, সেই সূরাটা পড়ব। এখন যদি আমরা একটা সূরাই জেনে থাকি, প্রত্যেক রাকাতে একই সূরা পড়বেন, কোনো সমস্যা নাই, তবে সামনে শিখার আগ্রহ থাকতে এবং শিখতে থাকার চেষ্টা থাকতে হবে। ওকে, আমরা এরপর একটা সূরা মিলাবো। আমি ছোট একটা সূরা বলছি, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আমরা রুকুতে চলে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুর তো নিয়ম কানুন আছে, এখন আমি প্রসেসিং বলছি, যারা এগুলো জানেন তাদের জন্য এটা বেশি উপকারী। রুকুতে গিয়ে আমরা 3 বার তাসবিহ বলবো, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। যদি আমরা 5 বার পড়তে চাই সেটাও পড়তে পারবো, 7 বার পড়লে তো আরো ভালো। এরপর আমরা রুকু থেকে যখন উঠবো তখন পড়বো সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। ওকে,
এরপর আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদায় গিয়ে ৩টা তাসবিহ পড়ব, সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই একই তাসবিহ যদি ৩ বার পড়তে চান, ৫ বার পড়তে চান এবং ৭ বার পড়তে চান, কোনো সমস্যা নাই। এরপরে আমরা সেজদা থেকে সোজা আমরা দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে। এরপর যখন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, এই একই রাকাতের মতো দ্বিতীয় রাকাতও আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে সূরা ফাতিহা পড়ব এবং সাথে আরেকটা সূরা আমরা মিলাবো। সাথে আরেকটা সূরা যে আমরা মিলাবো সেটাকেই বলে কেরাত, অর্থাৎ আরেকটা কেরাত আমরা মিলাবো। তবে প্রথম রাকাতে আমরা কিন্তু সানা পড়েছিলাম, কিন্তু দ্বিতীয় রাকাতে সানা পড়ব না। দেখেন, আমি ২ রাকাত বিশিষ্ট একটা নামাজের সম্পূর্ণ উদাহরণ দিচ্ছি। আমরা সেখানে দ্বিতীয় রাকাতে আমরা যখন ফাতিহা পড়বো আর একটা সূরা মিলাবো এবং প্রথম রাকাতের মতোই রুকুতে যাব, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বো, এরপরে আমরা রুকু থেকে উঠবো, সেজদায় যাব, সেখানে তাসবিহ পড়ে যখন আমরা বসবো তখন আমরা আত্তাহিয়াতুটা পড়তে হবে, অর্থাৎ তাশাহুদ পড়তে হবে। তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়তে হবে, এরপর দোয়ায়ে মাসুরা পড়তে হয়। আমি তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরাটা একবার বলে দিচ্ছি। তাশাহুদ হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দুরুদে ইব্রাহিম, আর নামাজে এটাই পড়ে, সকলে এটাই পড়া বেশি উত্তম। এরপর আমাদের পড়তে হবে দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা ডান দিকে প্রথমে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বলবো তখন আমরা কাঁধের দিকে মুখটা ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঁধের দিকে আমরা তাকাবো এবং এদিকে সম্পূর্ণ ফিরবো এবং তারপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ। এটা হচ্ছে ২ রাকাত বিশিষ্ট নামাজ। এখন যদি আমরা ৪ রাকাত পড়ি, সেটারও একটা ডিফারেন্ট সময় আছে, সেটা হচ্ছে যখন আমরা ২ রাকাত বিশিষ্ট নামাজে বসলাম তখন আমরা কিন্তু তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা তিনোটাই পড়েছি। কিন্তু ৪ রাকাত বিশিষ্ট নামাজ যখন আমরা পড়ব তখন আমরা শুধুমাত্র তাশাহুদটা পড়ব। শুধুমাত্র তাশাহুদটা পড়ে আমরা তৃতীয় রাকাতের জন্য, অর্থাৎ ৩ নম্বর রাকাতের জন্য দাঁড়াবো। দাঁড়ানোর পরে প্রথম রাকাত নামাজ যেভাবে পড়েছি সেভাবেই বাকি ২ রাকাত নামাজ আমরা পড়ব। পড়ার পরে যখন চতুর্থ বৈঠক, অর্থাৎ ৪ রাকাত যখন পূর্ণ হতে যাচ্ছে তখন যখন আমরা বসবো, ওই সময়টায় আমরা তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরাটা পড়ব। অনেক তাড়াতাড়ি বলেছি, হতে পারে অনেকে আপনারা বুঝেন নাই, হতে পারে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি বুঝেছেন কি বুঝেন নাই, অথবা যদি না বুঝে থাকেন কোন জায়গাটা বুঝেন নাই। এখন আমি ভিডিওটা লম্বা করব না, এটা বেসিক একটা বিষয় আপনাদের জানালাম। অনেকে এই বেসিক বিষয়টাই জানে না। ওই যে ব্যক্তিটার কথা বলেছিলাম, ওই ব্যক্তিটা কালিমাটা পর্যন্ত জানে না। কালিমা আমরা মুসলমান, কিন্তু আমরা কালিমাটা পর্যন্ত জানি না। এটা অনেকেই জানে না, অনেকে। এজন্য আমি একবার কালিমাটা বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটাকে অবশ্যই আপনি লাইক করে শেয়ার করে দিবেন তার কাছে যে নামাজ সম্পর্কে জানে না অথবা জানতে চাচ্ছে। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন কোন জায়গাটা আপনি বুঝেন নাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হচ্ছে এরপরে আরো গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওই এই চ্যানেলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।